शंकरा भोलेनाथ। এই যে এত বড় ব্যাগ এনেছে, লাউ এনেছে নাকি আবার। ভালোই লাগে বেশ ডালিয়া খেতে। তো hello and good morning to all of you and welcome to my channel again and আজকে হচ্ছে 8 তারিখ, আজকে শুক্রবার। একদিকে যেমন আজকে শিবরাত্রি পড়ছে রাত্রি 8টার সময়, আর আরেকদিকে তেমন আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো হ্যাপি ওমেন্স ডে টু অল অফ দ্য মাদার অ্যান্ড উমেন। সো আজকে শিবরাত্রি পড়ছে, কিন্তু আমি আজকের দিনটা করবো না, মানে আজকের দিনটা করবো না বলে আজকে আমি নিরামিষ খাচ্ছি, আর প্লাস আমি ডালিয়া খাবো আজকে কোনো ভাতের খাবার ব্যাপার নেই। কিন্তু কাল আমি জল ঢালবো, কারণ আমার যে সমস্যাটা এখন আছে যে আমি খালি পেট থাকা যায় না আমার অপারেশনের পর থেকে, তো সেই জন্য আমি সেটা করতে পারছি না। আগে তাই করতাম যে একদম না খেয়েই জল ঢালতাম, কিন্তু সেটাও যদি সকালে পড়তো তাও একটা ঠিক আছে, সেই রাত্রি 8টার সময় পড়বে, সারাটা দিন এইভাবে থাকাটা আমার পক্ষে এখন সম্ভব নয়। তো সেই জন্য আমি সারাদিন এমনি যেরকম মানে পুরো নিরামিষ যেটা, আর খাওয়ার মধ্যে ডালিয়া খাবো। ডালিয়াটা খুব ভালো লাগেও খেতে আর ভালোও পুষ্টিকর, তো সেটাই খাবো। কালকে সকালে জল ঢালবো, কালকে মানে ফিঙ্গার ক্রস যে আমি একদম না খেয়েই ঢালতে পারি, কিন্তু জানি না কী হবে। আজকেও যেমন সকালবেলায় মানে পেটে ব্যথা করছিল, উঠে আগে তাড়াতাড়ি করে 4টে বিস্কুট খেলাম, জল খেলাম, দেন ঠিক হলো, তারপরে বাকি সমস্ত কাজ করলাম। যাই হোক, এখন হচ্ছে ওই 1টা মতো বাজে, আর ইভিনিং ডিউটি আছে, খাবো। তৈরি হয়ে গেছে সব কিছু, বাড়ি ঘরদোর সব পরিষ্কার করলাম, শ্যাম্পু করলাম আজকে। কালকে সকালবেলায় কতটা কি করতে পারবো জানি না, তার মধ্যে আজকে বিকালবেলা সব কিছু নিয়ে আসতে হবে ঠাকুরের, তো সেই জন্য একেবারে ফ্রেশ হয়ে ভালো করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি। নতুন জামা, এটা আমার নতুন জামাও পরে নিয়েছি। তো এবার ডালিয়াটাও কমপ্লিট হয়ে গেছে, জাস্ট খাবো আর বেরিয়ে যাব অফিসের জন্য, দেন ফেরার সময় সব কিছু নিয়ে তারপরে আসবো। তো চলো দেখে, আমার ডালিয়া ইজ রেডি। এর মধ্যে আমি দিয়েছি গাজর, আলু, ক্যাপসিকামটা দিইনি, গাজর, আলু, টমেটো, আর হচ্ছে কড়াইশুঁটিটা চোখে দেখা যাচ্ছে না, একদম গলে গেছে। এই যে কড়াইশুঁটি পেয়েছি আমি। যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। এখন খেয়ে নিই, খেয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে, অফিস যেতে হবে। চলো, ইভিনিংয়ে অফিস এসে গেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। এসে কাজকর্ম করে এবার বেরোচ্ছি। এবার বেরিয়ে যা যা কেনার সেগুলো কিনতে হবে, ফল, মিষ্টি, মালা সব কিনে রাখবো। মিষ্টিটা কিনবো না, মিষ্টিটা কাল সকালেই কিনবো, বাদবাকিগুলো কিনে রাখতে হবে। দেখি কতটা কি পাওয়া যায়, ওটাই এখন বিষয়। কত করে গো আকন্দর মালা? 15 টাকা দুটো দাও। দেখে ভালো দেখে দাও, বড় 10-এর দাও। কলা কত গো? না, দুটো দাও। এই ভালো দেখে দাও গো। না, এই তো এরকম ফাটাই দেখো, এটা ভালো দেখে। এই তো এইখান থেকে দাও, এইখান থেকে নাও না, এখান থেকে দাও। আমি কিছু বলতে পারবো না, এটা পুরো নিবি। পুরো না, পুরো নেবো না তো, এইটুকু। বাড়ি চলে এসেছি, এই যে সব কেনাকাটি কমপ্লিট, ফল আর মালা, ফুল টুল সব নিয়ে চলে এসেছি। শুধু কালকে সকালবেলাতে মিষ্টিটা কিনতে হবে আর দুধটা কিনতে হবে, সেটা করে দেন বাদ বাকি যা সিদ্ধি, মধু, ঘি সবই কিনে নিয়েছি, সব আছে একদম। শুধু এই দুটো জিনিস কালকে সকালবেলা কিনবো, নাহলে একদম সকালবেলায় মালা পাবো কি পাবো না, থাকবে কি থাকবে না, এই একটা দোনোমনো থেকেই যায়, কারণ সবাই পুজো দিচ্ছে, এই পুজোটা সবাই দেয়, তো সবার ওই জন্য কিনে নিলাম। অনেকেই আজকে কিনছি, যেহেতু আজকে 8টার পর পড়ছে, সবাই আজকে 8টার পরেও অনেকে করবে, কিন্তু আমি কালকে একদম সকালবেলায় আমি শুধু ঠাকুরকে ডাকছি যে কালকে সকালবেলা যেন আমি না খেয়ে অন্তত জলটা ঢালতে পারি, তারপর আমি খেয়ে নিই, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওইটা না হয় যে সকালবেলা উঠে আমার পেট ব্যথা আরম্ভ হয়ে গেল না খাওয়ার জন্য, এইটা যেন না হয়। আমি শুধু এটাই ডাকছি ঠাকুরকে যে কালকের দিনটা অ্যাটলিস্ট, এই জন্যই আমি আজকে এতটা দিন পুরোটা না করতে পারছি না, এই একটাই কারণে, যেহেতু
না খেয়ে থাকতে পারবো না, কিন্তু কাল সকাল তো একদম আর্লি মর্নিংয়ে চেষ্টা করব দেওয়ার। তো সেটাও যদি এরকম হয় যে আমি না খেয়ে দিতে পারি তো ভালো লাগবে, কিন্তু কিছু করার নেই। যদি না হয় কিছু করার নেই, ঠাকুরকে আমি মন থেকে ডাকবো যে আমাকে ক্ষমা করে দাও। আর ঠাকুর তো সত্যি কথা বলে না কখনো যে তোমরা না খেয়ে দাও, খেয়ে আমাকে পুজো দাও। এটা কোথাও লেখা থাকে না, এটা একটা পরম্পরা চলে এসছে বলে আমরা ওটাকে মেনটেন করে চলি, আমরা ওটাকে মেনে চলি যে বাবা কিছু খাবো না এরকম টাইপের। যাই হোক, ফিঙ্গার ক্রস, দেখা যাক কী হয়। চলো আপাতত এগুলো রাখি। দিয়ে জল খুলে রাখতে বললো, ফ্রিজে তো একদমই রাখবো না কারণ ফ্রিজটা পুরো আঁশ আমাদের, আমিষ পুরো। এমনিই রাখতে বললো, জলের বললো এমনি খোলা, মুখ খুলে রাখা যাবে। তো চলো টাটা, কাল আবার এরপর পর যা হবে দেখা হচ্ছে, টাটা। এখন রাত প্রায় 1:45 বাজে, আর ডালিয়াই খেয়েছি শুধু। এবার ডালিয়াটা খুব পাতলা হয়েছিল, আমি ডাল দিতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। তাড়াতাড়ি করে দুপুরে করেই অফিস চলে গেছি, তারপর সকাল থেকে অনেক কাজ ছিল, ঘর পরিষ্কার করে অনেক কিছু ছিল। তো সেজন্য যে ডালটা দেবো সেটা আমার একদম মাথায় নেই, শুধুমাত্র ডালিয়াটা দিয়ে করে চলে গেছি। যাই হোক খেয়েছি, আমার মনেই হচ্ছিলো যে রাত্রিবেলা খিদে পাবে আমার। তো সেম যেটা ভাবা সেটাই হলো, যে খিদে পেয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ফ্রিজের তো কিছু খাবো না, কারণ ফ্রিজটা পুরোটা মানে কি বলবো ওটাকে, আমিষ হয়ে আছে, আর কিছু নেই। আর বিস্কুট ফিস্কুট এসব আছে। সেদিনকে মানি বলেছিলাম না যে একটা ব্যাগ দিয়েছিল সেদিনকে বালিখালি যখন এসেছিলো, তো ওর মধ্যে খাবারের সাথে সাথে এই যে এইটা ছিল। এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, এই যে এরকম দেখতে হয়। আর হচ্ছে বিস্কিট, এটা হচ্ছে মানির যে বেস্ট ফ্রেন্ড তিয়াশা, ওদের দোকান আছে, সেখান থেকে আমার জন্য পাঠিয়েছে। তো এটাই এখন, এটা কোনো মানে আশও নয়, কিছু নয়, এটা খুব ভালো। আর একটা খেলে আই থিঙ্ক পেটটা ভরেও যাবে। তো মাও বললো, সুমনও বললো যে এটা তুই খেতে পারিস। তো আমি এটাই এখন খাচ্ছি রাত্রি 1:45-র সময়। এই যে, তো চলো আজকে এটা খাওয়ার পরেই শুয়ে পড়বো। আর আদারওয়াইজ আজকে কিচ্ছু করিনি, আজকে প্রচুর ঘুমও পাচ্ছে। কালকে সকালবেলা উঠে যা যা হবে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকো। হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে 9 তারিখ, শনিবার। যেরকম কালকে বলেছিলাম যে আজকে সকালবেলায় আমি পুজো দেবো, আজকে জল ঢালবো, তো সেরকমভাবেই সকালবেলা উঠে স্নান কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। এইবারে এই যে পুরো আমার ঠাকুরের ডালি পুরো রেডি। এদিকে 5 রকমের ফল আছে, এখানে ফুল আছে, ধূপ মোমবাতি আছে, আর এদিকে জল আছে। আর শুধু যখন যাব মিষ্টিটা কিনে নিয়ে চলে যাবো, ব্যাস। ওখানে গিয়ে কতটা ভিডিও করতে পারবো জানি না, কারণ আমি একাই যাব, কেউ ভিডিও করে দেওয়ার মতো নেই। সো দেখা যাক, চলো আপাতত যাই, তাড়াতাড়ি করে গিয়ে পুজোটা দিই। বজ্রভাইতে গেছিলাম, পুজো দেওয়া কমপ্লিট। আমি এখন স্ট্যান্ডে ফোনটা লাগিয়েছি, কারণ স্বাভাবিক মন্দিরে গিয়ে তো ভিডিও করার মতো টাইম হয় না, পাওয়া যায় না। আর সেটা উচিতও নয় আমার মনে হয়, কারণ সবাই ওখানে পুজো দিচ্ছে, এই করছে। তো যাই হোক, আমি যখন বাড়িতে আমি পুজো দিই, আমি চেষ্টা করি সেটা একটুখানি হলেও ক্যাপচার করার। তো সেই জন্য আমি স্ট্যান্ডে লাগিয়েছি ফোনটা, যে আয়নায় দেখা যাচ্ছে। যাই হোক, ওখানে পুজো দিয়ে চলে এসেছি, তিলকও লাগিয়ে নিয়েছি। এবার আমার ঘরের ঠাকুরকে পুজো দেবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার এই মহাদেব কিনেছি এই বছর না, আগের বছরেই ওই আমার এইটুকু শিব ঠাকুর ছিল, সেটাকে আমি মন্দিরে মানে দিয়ে এসেছি, আর এনাকে নিয়ে এসেছি। তো এনাকে পুজো দেওয়ার পালা, চলো তোমরা দেখো। महापापहारं विभुं कराय नमो नमो। ओं नमो शिवाय शान्ताय करुणत्रय हेतवे निवेदयामि तत्तं गतिस्तु। এখন বাজে 9:30, আর পুজো আমার কমপ্লিট। বজ্রবাহিনীতেও দেওয়া কমপ্লিট, আমার ঘরেও দেওয়া কমপ্লিট। এই যে পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর মিষ্টি খেলাম, মানে প্রসাদ যেটা হয় সেটা খেলাম। আর
ব্যাস আজকে তারপরে দেখি কি কি হয়। তো যেগুলো যেগুলো হবে, আজকে ইভিনিংয়ে ডিউটি আছে, ডিউটি যেতে হবে, 2টো থেকে ডিউটি। তার আগে সুমন বলেছে আসবে ডালিয়া নিয়ে। তো আমি যেহেতু লুচি পরোটা এসব আমি একদমই খাই না, মানে তেল জাতীয় জিনিস তো খাওয়া বারণই, প্লাস আমার এগুলো ভালো লাগে না। তো আমি ওই জন্য ডালিয়াটাই প্রেফার করি খাওয়া। তো ওকে বলে আমি বানাতাম, তো ও বললো যে ঠিক আছে দেখছি যদি আমি পারি। তো দেখা যাক, যদি ও আসে তাহলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আপাতত এইটুকুই, সঙ্গে থাকো। এসছে ফাইনালি এত লেটে, খিদে আমার পেট জ্বলছে। এই যে এত বড় ব্যাগ এনেছে, লাউ এনেছে নাকি আবার। এই যে অনেক কষ্ট করে নিয়ে, কষ্ট করে কাকিমা বানিয়ে দিয়েছে সব কিছু। সেটা তো বলছিস না, শুধু এসে বলছে আমি নিয়ে এসেছি, বানানোটা তো কষ্টের। যাই হোক, আমি যেহেতু বলেইছিলাম যে আমি এটা ভালোই লাগে বেশ ডালিয়া খেতে, তো এটাই আপাতত খাই। এখন প্রায় 12টা 1টা 5 বাজে, খেয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে, অফিস যেতে হবে। চলো খাই, চলো আমি এবার একটু খাই। এটা কি ধনে পাতা? বাও, ধনে পাতাও আছে। দুর্দান্ত খেতে হচ্ছে। মানে আমি অ্যাকচুয়ালি কালকে খুব তাড়াহুড়োতে বানিয়েছিলাম বলে এরকম হয়েছে। আর আমি যেহেতু ডালটা দিইনি ওই জন্য একটু বাজে লাগছিল খেতে, কিন্তু এটা সব রকম সবজি দিয়ে জাস্ট মারাত্মক লাগছে। আরও এখনও খাচ্ছে। খেয়ে এসছিস না? এত ভালো হয়েছে। আর এখানেও খা অসুবিধা নেই, অনেক আছে। ওখানে আরও একটা আছে, 3 কৌটো এনেছে, বড়দিকে একটুখানি দেওয়া হয়েছে, আমি খাবো। আর জানি না ওটা কী হবে, ওটা মাকে দিয়ে দেবো। ওটা ও রাতে, হ্যাঁ আমি রাতেও তো খাবো। চলো টাটা, খাই। তুই ফল কাটছিস আর খাচ্ছিস না রে? তুই ফল কাটছিস আর খাচ্ছিস? আমিও খেয়েছি। হ্যাঁ, কত আরে কি, আমি কি ফল খেয়ে বেঁচে থাকবো নাকি আজকে? সন্ধ্যেবেলা আসার আগে এগুলো খেয়ে নিবি, বেশ হয়ে যাবে। সন্ধ্যেবেলা কেউ ফল খায় না, ওই বিকালবেলা খেয়ে নিবি। এত কেন? ঠিক আছে, খেয়ে নিবি। 1:50 মতো বাজে, বেরোলাম। এই ফার্স্ট মনে আমাকে ছাড়তে যাচ্ছিস, তাই না? এত বছরে এই ফার্স্ট আমাকে একটু অফিস দিয়ে আসতে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও তো থাকে না, সেই কারণেই পারে না দিয়ে আসতে। তো আজকে যেহেতু বাইক এনেছিল, তো বললো চল দিয়েই আসি তোকে। এই জাস্ট বেরোলাম। 10 মিনিটে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। সাবধানে যাবি, গিয়ে ফোন করিস। টাটা। আরেকবার করো। না করতেই হবে। এই যে এখানে লোক আছে, ওই দিকে যাও। এইবার করো, দেখে যা রে। এটা কি? इधर खारा कहाँ से आते हैं ये लोग? একটা খুব হাস্যকর ব্যাপার হয়েছে, আমি নেমে হেলমেট পরেই চলে আসছিলাম, মানে অভ্যেস নেই না, হেলমেট পরে চলে আসছি, দিয়ে মনে পড়লো আমার মাথা কেটে ভারী হবে, আবার টাকা করালাম, দাঁড়া হেলমেট নিয়ে যা। তারপরে হেলমেট নিয়ে গেল, যা তা। চলে এসছি হসপিটাল 10 মিনিটে। এই যে অফিস তো অনেকক্ষণ পৌঁছে গেছি। এতগুলো ফল, মানে কি আর বলবো, আমি বললাম যে অল্প করে দে, এতগুলো ফল দিয়েছে। যাই হোক, আর এখানে 2টো কলা আছে, এই 2টো এখন আমাকে খেতে হবে, নালে হবে না। কাটা ফলটা তো রাখাই যাবে না। আর আমার একটু না কাল থেকে ডালিয়া খাওয়ার পরে যাই না, একটু পেটটার গন্ডগোল হচ্ছে, তো কলাটা ইজ মাস্ট, কলাটা তো খেতেই হবে। আর এগুলো এতটা দিয়েছে, শশা আমি ডালিয়ার সাথেও খেয়েছি, আরও দিয়েছে। চলো এগুলো খেতে হবে। শশাগুলো খুব মিষ্টি, এটা ভালো জিনিস। আমি প্রথম দেখলাম কেউ আপেলের খোসাও ছাড়িয়ে দেয়। আমি আপেল খোসা ছাড়াই না, খোসাতেও নাকি অনেক ভিটামিনস থাকে। ভালো করে ধুয়ে আমি এমনি কেটে ভেতরটা একটু ঠিক করে নিলাম, খোসাটাও ছাড়িয়ে দিয়েছে আমাকে। যাই হোক, খাই শশা। তো চলো আজকের মতো বেরোনো যাক, বাড়ি যাওয়া যাক। আর মা বললো যে মায়ের প্রচুর দাঁতে ব্যথা করছে, মানে অনেক দিন ধরেই করছে। এবারে ওষুধ খাচ্ছে, তাও ঠিক হচ্ছে না। ডাক্তারকেও দেখাচ্ছে,
কিন্তু সেই ওষুধ খেয়েও নাকি ঠিক হচ্ছে না, তারপরে সব ঠিকঠাক করতে হবে। তো আজকে বাড়ি গিয়ে রাত্রিবেলা আবার ডালিয়াই খাবো। ডালিয়া তো আছে, দিয়ে গেছে, যেটা কালকে অফ আছে, ডে অফ আছে, কিন্তু কালকে আছে নাচের রিহার্সাল। সামনে বসন্ত উৎসব, তো সেটা রিহার্সাল আছে কালকে 11টা থেকে। তো চলো এখন বেরোই। বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি, কিন্তু আজকে কেন জানি না আমার পেটটা আমার সাথ দিচ্ছে না, খুবই গন্ডগোল করছে। যাই হোক, এসে এই সাদা চিড়ে আর চা একটুখানি খাবো। আর রাত্রিবেলা ভেবেছিলাম তো খাবো ডালিয়া, কিন্তু সবাই বলছে তোর যেহেতু এরকম পেটের প্রবলেম হচ্ছে, লুজ মোশন হচ্ছে, তো এটা খেতে হবে না, গরম ভাত। আর আজকে তো 7টা, মানে এখন মনে হয় ছেড়েও গেছে, 7টা সাড়ে 7টার দিকে তো ছেড়ে যাওয়ারই কথা, তো তুই গরম ভাত করে খা। তো দেখি ওটাই করব। আপাতত এটা খাই। শরীরটা এতটা ক্লান্ত লাগছে, অ্যাকচুয়ালি সব জল বেরিয়ে যাচ্ছে তো, আর আমি জল খাচ্ছিও। আজকে সকাল থেকেই শরীর, মানে কাল থেকে এটা চলছে আমার, আজকে যেন অতিরিক্ত হয়ে গেছে। আর মেট্রোজিল রেখেছি, এই যে এটা খেতে হবে একটা, নাহলে আর হচ্ছে না। আমি রেখে মানে না খাবো না থাক, হয়ে যাবে এরম, কিন্তু এখন মনে হচ্ছে এটা খেতে হবে। চলো। হঠাৎ করে জানি না কেন গা পুরো গরম হয়ে গেল, জ্বর মতো চলে এলো। একে তো অলরেডি পেট খারাপ ছিলই, তার মধ্যে আবার জ্বর এসছে। ওষুধ খেয়েছি, আমার এত চোখ, আই থিঙ্ক দেখি বোঝা যাচ্ছে এতটা মানে কিরম লাগছে। যাই হোক, তো ওষুধ খেয়েছি, প্যারাসিটামল একটা খেয়ে নিয়েছি। আর বদ্দি একটু আগে গরম গরম ঘুগনি দিয়ে গেল, এই যে ঘুগনি, তো এইটা একটু খাই। আর রাত্রিবেলা একটু ভাত খাবো, খেয়ে শুয়ে পড়বো, মানে আর শরীরটা দিচ্ছে না আমার। এখন বাজে হচ্ছে 12টা 8, খেয়ে দিয়ে উপরে এলাম। বলে না বাঙালি মানেই হচ্ছে ভাত, আর আমি হচ্ছে একদম ভেতো বাঙালি, ঠিক আছে? আমাকে তুমি লুচি পরোটা রুটি সব দাও, আমি খেতে পারি না, মানে আমার ভালোই লাগে না। আমাকে একটু ভাত দাও, ভাত ডাল আলু ভাতে বা কিছু সামথিং ভাতের সাথে আমার, মানে আমি তৃপ্তি করে খাই। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে, বাড়ির সবাইও তাই বললো, মেবি কাল থেকে যেহেতু আমি পুরো ডালিয়া খেয়েই রয়েছি, আজকে হয়ে গেল 3 বেলা, কালকে সকাল বিকাল, আজকে আবার দুপুর, 3 বেলাই ডালিয়া, প্লাস আজকে ডালিয়াতে, কালকে যেমন আমি ডাল দিতে ভুলে গেছিলাম, আজকে তো কাকিমা পাঠিয়েছিলেন, মানে সুমনের মা পাঠিয়েছিলেন, কাকিমা পাঠিয়েছিলেন, ভীষণ সুন্দর, মানে মারাত্মক খেতে হয়েছিল। জাস্ট ওই খিচুড়ি হয় না, খিচুড়ি টাইপের, সব রকম সবজি টবজি দিয়ে, তার মধ্যে ফুলকপি ছিল, মুগ ডাল ছিল, হতে পারে তার জন্য এই জিনিসটা এতটা, মানে কাল থেকেই হচ্ছিলো, আজকে আরও হয়েছে। তো আমাকে উনিই বললেন, প্লাস মাও বললো যে কিচ্ছু রাত্রেবেলা পুরো ভাত করবো, ভাত খাবি। আমি করি ভাত, তাই আমি গরম ভাত করলাম, কি দিয়ে, তো আলু একটা দিয়ে দিলাম, তো আলু ভাত, একটু তেল, কাঁচা লঙ্কা আর নুন, ব্যাস, না অমৃত লাগলো, বিশ্বাস করো অমৃত জাস্ট। তো যাই হোক, খেয়ে ওপরে এসেছি, আবার পেটটা কেমন করছে, আবার বাথরুমে যেতে হবে। যাই হোক, তো আজকের ভিডিওটা আপাতত এইখানেই শেষ করছি। আজকাল দুটো মিলিয়ে ব্লগটা হয়েছে। তো চলো, ভিডিওটা এডিট করব, দিতে হবে। আমি চেষ্টা করছি অনেক তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু হয়ে উঠছে না। যাই হোক, চলো, তোমরা সবাই খুব ভালো থাকো, সর্বদা আমাদের সবাইকে আশীর্বাদ করুন, এটাই চাই। চলো, ভালো থাকো, সুস্থ থাকো, আর রকিং উইথ রূপালীর সাথে কালকের ব্লগটা দেখতে ভুলো না। চলো, টাটা, গুড নাইট।